ওই টঙ্গীর তুরাগ নদীর পারে বিশ্ব ইজতেমা হয়, সেখানে লক্ষ লক্ষ মানুষের জমায়েত হয়, কিন্তু সেই জায়গাতে রক্তারক্তি হয়েছে, সেই জায়গায় রক্তারক্তি হয়েছে। এটা কি আমরা কখনো চাই নাকি? এটা কি আমরা চাই? এটা সুষ্ঠু তদন্ত দরকার। প্রয়োজন হলে আপাতত ইজতেমা বন্ধ থাকুক। আমি ছোট মানুষ, আমার কথা বলছি, প্রয়োজন হলে যদি এরকম দ্বন্দ্ব থেকেই যায়, কাউকে দরকার নাই, দুই গ্রুপ যদি থাকতে চায় থাকুক, সমস্যা কি? কিন্তু কেউ কাউকে সহ্য করবে না, এটা হওয়া যাবে না। এটা করতে গেলে আমাদের ভিতরে অহংকার চলে আসবে, আর যার ভিতরে অহংকার আছে ওই ব্যক্তি কখনো আল্লাহকে ভয় করে না। আমি শ্রেষ্ঠ, আমি ভালো, আনা খায়রুম মিনহু, আমি উত্তম বলেছিল শয়তান। কি কথা বলেন? শয়তানের যে যখন বলা হয়েছে যাও সেজদা দাও, সম্মানসূচক সেজদা দাও, তখন শয়তান কি বললো? আমি আগুনের, এ তো মাটির, আনা খায়রুম মিনহু, ঠিক আছে, আই এম বেটার দেন, ঠিক আছে, আদমের চাইতে আমি কি বেটার, আমি ভালো, আমি উত্তম, এই কথা বলেছিল শয়তান। কাজেই আমি ভালো, নবীজি সবচাইতে উত্তম চরিত্রের অধিকারী, সেই নবীজি বললেন আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সাগীরা, ওগো আল্লাহ আপনি আমাকে আমার চোখে ছোট বানান, ওয়াজআলনি ফি আইনিন নাসি কাবীরা, অন্যের চোখে আপনি আমাকে বড় করেন। অথচ আজকে আমরা নিজেদেরকে শ্রেষ্ঠ বলে জিকির করি, অথচ আমাদের আল্লাহর ভয় অন্তরের মধ্যে নাই। কি কথা বলেন? যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, এটা আসলে আমাদেরকে ব্যথিত করে, কষ্ট লাগে। আরেকটা কথা ওর সঙ্গে বলি, এই যে ইজতেমার ময়দানে সবাই মোনাজাত করেছে, প্রতিষ্ঠিত জালিম ছিল, প্রত্যেক বছর ইজতেমাতে কথা হয়েছে, কিন্তু জালিমের বিরুদ্ধে একটা কথাও হয় নাই। কি কথা বলেন? আমার কথা কি বুঝতে পারলেন? এই যে বিগত বছরগুলোতে আমাদের সাথে জুলুম হয়েছে, এতগুলো মানুষ এক জায়গায় হয়, ওখানে কিন্তু কেউ কিন্তু জালিমের বিরুদ্ধে কোনো কথা বলে নাই। যেখানে জালিমের বিরুদ্ধে কথা হয় না, সেই জায়গা আমার হিসাবে না থাকাই ভালো। কি কথা বলেন? কি কথা বলেন? জালিমের বিরুদ্ধে কথা বলবে না, আর নিজেরা স্থান দখলের জন্য মারামারি করবে, ওই মারামারি আমরা চাই না। কি কথা বলেন? আল্লাহ আমাদেরকে সুবুদ্ধির বুদ্ধি আমাদেরকে দান করুন, বলেন আমিন। তাদের ইন্নালিল্লাহ দুই গ্রুপের, তার মানে কি? যেই গ্রুপ তোমরা নিজেদেরকে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মারামারি করছো, দীর্ঘদিন আলেম ওলামাদেরকে ডান্ডা বেরি পরানো হলো, আলেম ওলামাদেরকে শহীদ করে দেওয়া হলো, নিরীহ মানুষদেরকে বন্দী অবস্থায় রেখে দেওয়া হলো, তোমরা কোনো কথা বলো নাই, আর নিজেদেরকে শ্রেষ্ঠ প্রমাণের জন্য তোমরা মারামারি করছো, তোমাদের কোনো ঈমান ঠিক থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যারা নিজেদেরকে শ্রেষ্ঠ প্রমাণের জন্য, নিজের জায়গা দখলের জন্য এরকম মারামারি করতে পারে, এরা নিজেদেরকে মুসলিম দাবি করতে পারে, কিন্তু প্রকৃত মুসলিম এরা কখনো হতে পারে না। এরা হলো অহংকারী। কি কথা বলেন? কাজে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বুঝদান করুন, বলেন আমিন। বলেন আমিন। নিজের রাহিমাহুল্লাহ, তার মনের মধ্যে আল্লাহর ভয় আছে। সামনে বাতি জ্বালানো ছিল, বাতিটা ছিল বেশি আলো দেওয়া বাতি, বাতি নিভানো হয়েছে, পরে বাতি জ্বালানো হয়েছে, যে বাতির আলো কম। প্রশ্ন করা হয়েছে, কেন আপনি এই বড় আলোটা নিভায়া দিয়ে ছোট্ট আলো আপনি জ্বালালেন, কারণটা কি? ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ বলছেন, আমি যে এই বাতিটা নিভায়া দিয়েছি, ওই বাতিটা আমার ব্যক্তিগত বাতি নয়, ওই বাতিটা হলো রাষ্ট্রীয় কোষাগার থেকে সরবরাহ করা, কারণ তোমাদেরকে নিয়ে আমি মিটিং করছি, এটা রাষ্ট্রীয় কাজের একটা অংশ। এই মিটিং এর মধ্যে তোমাদের সঙ্গে রাষ্ট্রীয় ব্যাপারে কথোপকথন করার জন্য এই বাতিটা জ্বালানো হয়েছে, কিন্তু মাঝখান থেকে যখন আমাকে আমার ব্যক্তিগত প্রশ্ন করা হয়েছে, পারিবারিক অবস্থা জানার জন্য প্রশ্ন করা হয়েছে, আমি চিন্তা করলাম রাষ্ট্রীয় সরবরাহ করা বাতি জ্বালিয়ে যদি আমি আমার ব্যক্তিগত পারিবারিক অবস্থা নিয়ে যদি কথা বলি, আর আল্লাহ যদি কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করে তুমি তোমার ব্যক্তিগত কথা বলার কারণে রাষ্ট্রীয় বাতি ব্যবহার করেছো, আজকে জবাব দাও। আমি ওমর ইবনে আব্দুল আজিজ জবাব পারবো না। বলেন আল্লাহু আকবার। এটাই হলো চেয়ারের আমানত। কথা বলেন ঠিক কিনা? এটাই হচ্ছে চেয়ারের আমানত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন শাসক তারা ছিলেন। স্ত্রী বলছেন, বাড়িতে একটু
ভালো খাবার তৈরি করব যে শীতকালে আপনাদের অনেকের বাড়িতে মেহমান আসলে আমরা কি করি, ভালো খাবার দেওয়ার চেষ্টা করি। শীতকালে পিঠা বানানো হয়, কি কথা বলেন? এই যে শীতকালে পিঠা বানানো হয়, হযরত ওমরের স্ত্রী বলছেন অনেকদিন ভালো খাবার খাই না, আপনি একটু বাজার করেন, একটু মিষ্টান্ন দ্রব্য তৈরির ব্যবস্থা করব আমি, আপনি একটু বাজার করে নিয়ে আসেন। খলিফা সর্বোচ্চ চেয়ারে বসা ব্যক্তি বলতেছে বাজার করার সামর্থ্য আমার নাই, যা আছে তাই ব্যবস্থা করো। এই কথা বলার পরে স্ত্রী কি করলেন, আলোচনার দীর্ঘায়িত করবো না, এটা বলে শেষ করব। স্ত্রী বলতেছেন, স্ত্রীকে যখন বলা হলো আমি ব্যবস্থা করতে পারবো না, স্ত্রী ওই দিন থেকে সিদ্ধান্ত নিলেন স্বামী তো আমাকে বাজার করে দেবে না, এখন আমাকে একটা কাজ করতে হবে। সেটা হলো, আগের দিনে দাদিদেরকে লক্ষ্য করতাম, বাড়ির সদস্য গুনেছে কয় পট চাউল দিতে হবে সেটা উঠাইছে, একেবারে যখন পানিতে ভেজাবে ওই সময় আবার 2 মুঠ উঠায় আর একটা পাত্রের মধ্যে রাখে, রিজার্ভ ব্যাংক, কি কথা বলেন, ওই রিজার্ভের মধ্যে রেখে দেয়। খলিফার স্ত্রী কি করলেন, আটা থেকে রুটি বানাবেন, ওই রুটি বানানোর পূর্বে প্রত্যেকদিন এক খামচি করে আটা আলাদা করেন। একটা পর্যায়ে যখন বড় অ্যামাউন্ট হয়েছে বিক্রির ব্যবস্থা করেছেন, অর্থ পেয়েছেন, সেটা দিয়ে বাজার করে বাড়িতে সুন্দর খাবার তৈরি করে খলিফার সামনে দেওয়া হয়েছে। হযরত ওমর ভালো খাবার পাওয়ার পরে বলছে কি ব্যাপার, কোনো হাদিয়া এসেছে নাকি? আমি তো বাজার করি নাই, এই খাবারটা এলো কোথায়? আমাদের প্রতিবেশীদের ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি ভালো খাবার রান্না করলে পাশের ঘরে দিয়ে দেয়, কি কথা বলেন? খাবারের সামনে দিলে জিজ্ঞাসা করে কি ব্যাপার, এটা কোথায় পেলে? স্বভাব সুলভ ভাবে হযরত ওমর বলতেছেন কি ব্যাপার, আমি তো এইরকম, এই দিকে তাকান, এই দিকে, ওই দিকে না, এই দিকে, আমি তো বাজার করি নাই, এগুলো পেলে কোথায়? স্ত্রী মুচকি হাসি দিয়ে বলছেন প্রত্যেক দিন আমি রুটি তৈরির পূর্বে অল্প অল্প করে আটা জমিয়েছি, ভালো একটা পরিমাণ হয়েছে, ওটা বিক্রি করে আমি ব্যবস্থা করেছি। এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাষ্ট্রীয় কোষাগারে বাইতুল মালে যিনি দায়িত্বে থাকে তাকে ডাক দিলেন, হিসাব করলেন যে একটা মাসে কতটুক পরিমাণ আমার স্ত্রী আটা বাঁচিয়েছেন। হিসাব করার পরে ওই রাষ্ট্রীয় কোষাগারের দায়িত্বে যিনি আছেন তাকে বলতেছে আগামী মাস থেকে এই পরিমাণ আটা তুমি কম দিবে, কারণ আমার স্ত্রী প্রমাণ করেছে এক মুঠ করে বাঁচিয়ে প্রমাণ করেছে এই পরিমাণ আটা না হলে আমার পরিবার চলে। বলেন আল্লাহু আকবার। একমাত্র কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে। তার মানে আমি আলোচনা শুরু করেছি, আল্লাহকে আমার আপনার ভয় করতে হবে। আল্লাহকে ভয় করে আমার যে দায়িত্ব সেটা হলো আমি পৃথিবীতে যেই কাজই করব সেই কাজে জমা থাকবে মা কদ্দামাত লিগত, আগামী দিনের জন্য। এই আগামী দিনের জন্য আমল নামাই আমি আপনি যদি ভালো কাজ জমা করতে চাই, আল্লাহ তো বললেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই উত্তম জাতি, উখরিজাত লিন্নাস, মানুষের জন্য তোমাদেরকে বের করা হয়েছে, তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ তোমরা দেবে। আর সর্বশ্রেষ্ঠ সৎ কাজ হলো ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করা। তার মানে এই ন্যায়পরায়ণতা আমি আপনি যদি প্রতিষ্ঠা করতে চাই আমাকে আপনাকে উম্মাহ হতে হবে, কি কথা বলেন, কি কথা বলেন? আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা উত্তম জাতি। তার মানে আমাদেরকে যে একতাবদ্ধ হয়ে সমাজে ন্যায় প্রতিষ্ঠার জন্য, রাষ্ট্রে ন্যায় প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে, অর্ডার দিয়েছেন কে? আমি আমার কথা বলছি না, আয়াত নাম্বারটা লিখে নিয়ে যেতে পারেন। পবিত্র কোরআনের 3 নম্বর সূরা ইমরানের 110 নম্বর আয়াত আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা উত্তম জাতি, উত্তম গোত্র তোমরা, উত্তম গোষ্ঠী তোমরা। এই উত্তম গোষ্ঠী হয়ে, উত্তম দল হয়ে, উত্তম জাতি হয়ে তোমাদের যেই দায়িত্ব আমি তোমাদেরকে দিয়েছি, তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ দেবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করবে। আমি আপনি যদি একতাবদ্ধ না হতে পারি, কোথাও যদি অসৎ কাজ হয় সেখানে যদি আমরা একতাবদ্ধ না হই, অসৎ কাজ বন্ধ করতে পারবো নাকি?
এই জন্য আমাকে আপনাকে একই প্ল্যাটফর্মে আসতে হবে। বড় কষ্ট নিয়ে আজকে স্টেজে ওঠার আগে মনের মধ্যে একটা কষ্ট ছিল, সেটা হলো আমার দেশের একটা ঐতিহ্য গোটা দুনিয়াতে আমাদেরকে চেনে একটা জায়গার বিভিন্ন কারণ, আমাদেরকে চেনার বিভিন্ন কারণ আছে। কারণ আমরা পৃথিবীর একমাত্র ভাষাভাষী মানুষ যারা বাংলা ভাষার জন্য জীবন দিয়েছে। কি কথা বলেন? ৭১ আমাদের জীবন দেওয়া হয়েছে, এগুলো আমাদের চেনার কারণ। এছাড়াও একটা চেনার কারণ হলো ওই টঙ্গীর তুরাগ নদীর পারে বিশ্ব ইজতেমা হয়, সেখানে লক্ষ লক্ষ মানুষের জমায়েত হয়, কিন্তু সেই জায়গাতে রক্তারক্তি হয়েছে। সেই জায়গায় রক্তারক্তি হয়েছে, এটা কি আমরা কখনো চাই নাকি? এটা কি আমরা চাই? এটা সুষ্ঠু তদন্ত দরকার। প্রয়োজন হলে আপাতত ইজতেমা বন্ধ থাকুক। আমি ছোট মানুষ, আমার কথা বলছি, প্রয়োজন হলে যদি এরকম দ্বন্দ্ব থেকেই যায়, কাউকে দরকার নাই। দুই গ্রুপ যদি থাকতে চায় থাকুক, সমস্যা কি? কিন্তু কেউ কাউকে সহ্য করবে না, এটা হওয়া যাবে না। এটা করতে গেলে আমাদের ভিতরে অহংকার চলে আসবে, আর যার ভিতরে অহংকার আছে ওই ব্যক্তি কখনো আল্লাহকে ভয় করে না। আমি শ্রেষ্ঠ, আমি ভালো, আনা খায়রুম মিনহু, আমি উত্তম বলেছিল শয়তান। কি কথা বলেন? শয়তানের যে যখন বলা হয়েছে যাও সেজদা দাও, সম্মান সুযোগ সেজদা দাও, তখন শয়তান কি বললো? আমি আগুনের, এত মাটির, আনা খায়রুম মিনহু, ঠিক আছে, আই এম বেটার দেন, ঠিক আছে, আদমের চাইতে আমি কি বেটার, আমি ভালো, আমি উত্তম, এই কথা বলেছিল শয়তান। কাজেই আমি ভালো, নবীজি সবচাইতে উত্তম চরিত্রের অধিকারী, সেই নবীজি বললেন আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সাগীরা, ওগো আল্লাহ আপনি আমাকে আমার চোখে ছোট বানান, ওয়াজআলনি ফি আইনিন নাসি কাবীরা, অন্যের চোখে আপনি আমাকে বড় করেন। অথচ আজকে আমরা নিজেদেরকে শ্রেষ্ঠ বলে জিকির করি, অথচ আমাদের আল্লাহর ভয় অন্তরের মধ্যে নাই। কি কথা বলেন? যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, এটা আসলে আমাদেরকে ব্যথিত করে, কষ্ট লাগে। আরেকটা কথা ওর সঙ্গে বলি, এই যে ইজতেমার ময়দানে সবাই মোনাজাত করেছে, প্রতিষ্ঠিত জালিম ছিল, প্রত্যেক বছর ইজতেমাতে কথা হয়েছে, কিন্তু জালিমের বিরুদ্ধে একটা কথাও হয় নাই। কি কথা বলেন? আমার কথা কি বুঝতে পারলেন? এই যে বিগত বছরগুলোতে আমাদের সাথে জুলুম হয়েছে, এতগুলো মানুষ এক জায়গায় হয়, ওখানে কিন্তু কেউ কিন্তু জালিমের বিরুদ্ধে কোনো কথা বলে নাই। যেখানে জালিমের বিরুদ্ধে কথা হয় না, সেই জায়গা আমার হিসাবে না থাকাই ভালো। কি কথা বলেন? কি কথা বলেন? জালিমের বিরুদ্ধে কথা বলবে না, আর নিজেরা স্থান দখলের জন্য মারামারি করবে, ওই মারামারি আমরা চাই না। কি কথা বলেন? আল্লাহ আমাদেরকে সুবুদ্ধির বুদ্ধি আমাদেরকে দান করুন, বলেন আমিন। তাদের ইন্নালিল্লাহ দুই গ্রুপের, তার মানে কি? যেই গ্রুপ তোমরা নিজেদেরকে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মারামারি করছো, দীর্ঘদিন আলেম ওলামাদেরকে ডান্ডা বেরি পড়ানো হলো, আলেম ওলামাদেরকে শহীদ করে দেওয়া হলো, নিরীহ মানুষদেরকে বন্দী অবস্থায় রেখে দেওয়া হলো, তোমরা কোনো কথা বলো নাই, আর নিজেদেরকে শ্রেষ্ঠ প্রমাণের জন্য তোমরা মারামারি করছো। তোমাদের কোনো ঈমান ঠিক থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যারা নিজেদেরকে শ্রেষ্ঠ প্রমাণের জন্য, নিজের জায়গা দখলের জন্য এরকম মারামারি করতে পারে, এরা নিজেদেরকে মুসলিম দাবি করতে পারে, কিন্তু প্রকৃত মুসলিম এরা কখনো হতে পারে না। এরা হলো অহংকারী। কি কথা বলেন? কাজে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বুঝদান করুন, বলেন আমিন। বলেন আমিন।